রাম অবতার হলো, রামের চরণ স্পর্শে আবার অহল্যা দেহ ধারণ করলেন, হ্যাঁ, মুক্তি পেলেন। তা উনি হলো ইন্দ্র। তা ইন্দ্র এসে আরে দিও হে হে, 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 মাধুর্য বল বৃন্দাবনে, আরে দিও হে হে, মাধুর্য বল বৃন্দাবনে, আরে দিও হে, মাধুর্য বল বৃন্দাবনে, আরে দিও হে, মাধুর্য বল বৃন্দাবনে স্থান দিও। ওই সর্বসুখ আমার চাই না বলছে। মা বলছে ধরে উনি হলেন স্বর্গের ইন্দ্র। আর কি আসেন? মা বলল মানে হ্যাঁ, প্রায় একজন ওমা বিষপৃষ্ঠে আরোহ আরে দিয়া সিংহা ডুমুর রে দিয়া সিংহা ডুমুর রে রাম রাম পাগল লোক, কিন্তু প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ ষাঁড়ের পিঠে চলে আসে, বিশ্বপৃষ্ঠে আর ষাঁড়ের পিঠে চলে আসে। আর দিয়া সিংহা ডুমুর নিশান, এক হাতে সিংহা বাজাচ্ছে, এক হাতে ডুমুর বাজাচ্ছে। আর তাকে দেখতে কেমন জানো মা? হ্যাঁ, বলাই যাওয়া বলে ভুল হতো না। তাকে থেকে দাদা বলায়ের মতো প্রকৃতি দাদা বলায়ের মতো তাকে দেখতে বলাই দাদা বলে ভুল হতো না। তার আরেকটার বাবে আগে নাহি ওবার তুলনা দে বারোনা দে ভগবানন্দ রানী তার রূপের কথা কি বলিব, তার রূপে অন্ধকারে আলো হয়ে এই নারীর রূপের কথা কি বলিব মাগো। আর তারে বাবে এক নারী তুলনা দে বারোনা দে, তারে বাবে তুলনা রূপে অন্ধকারে আলো হয় মা, তার রূপে অন্ধকারে তার রূপে অন্ধকার ঘর আলো হয়ে যায়।
তার রূপের কথা কি বলবো। কোলে লইয়া গিরে ভাবে নদী খাওয়ায় রস করে কোলে লইয়া গিরে ভাবে নদী খাওয়ায় রস করে। এই মা বলে কি করে জানো মা, তোমার গোপালকে কোলে নিয়ে তুমি তো দুহাতে নদী খাওয়াও, বলে যেই মা আসে তোমার গোপালকে গিরিধর, তোমার গিরিধরকে কোলে দিয়ে নলি খাওয়ায় বস করে। তোমার কত নলি খায় তার করে, কত নলি খায় কত নলি খায় তার করে, কত নলি খায় তার করে, কত নদী খায় মহা নদী খায় মা, নদী খায় মহা নদী খায় মা, সেই মায়ের রস করে কত নদী খায় মা, সেই মায়ের রস করে তুমি তো দুহাতে নদী খাও, বনে যেই মা আসে সে তার 10টি কর 10 হাতে তোমার গোপাল কত নদী খায়। আর কি বলে জানো মা, হ্যাঁ বলে ওরে বাছা কালো আনন্দে চলো, কাননে নাহি কত ভয়, কাননে নাহি কত ভয়, কাননে নাহি কত ভয়, কাননে নাহি কত ভয়, কাননে নাহি বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, কাননে নাহি কত ভয়। বলে ভয় কি আছে তাই মা বলছেন, মা যশোমতী বলছে ওরে শ্রীরাম যাদের কথা বললি গায় তিনি হচ্ছে দেবাদেবের মহাদেব, সারের দিকে চলে আসে। মা তুমি না পরো মা তুমি করে এ মা সে যাবে মা তুমি না করো ভয়, মা সে যাবে মা তুমি না করো ভয়। এরা তো শ্রীরাম মানে যিনি পদ লিখেছে পদকর্তার নাম। কানু গেলে যত সুখ কানু গেলে যত সুখ শ্রীরামে কয় মা তুমি না করো হয়, কানু গেলে যত সুখ পাই, শীতল তরুণ ছায় বসিয়া মুরলি ভাই মোড়া সব ধবলি চড়াই। তাই গাছের ডালে দিয়ে মাটি দিয়ে সিংহাসন করে ভাই কানাইকে বিশ্রাম করতে দিই। হ্যাঁ গাছের পাতা ছাতা বানিয়ে কানাইয়ের মাথায় ধরি, কাছে রবীন্দ্র লাগবে। তাই তোমার গোপালকে আমরা ধেনু চড়াতে দেই না, তাই ধেনু চড়াতে দিই না। মা এই কথা শুনে একান্ত গোপালকে বনে পাঠাতে হবে, মায়ের কোনো কথা শুনছে না। তাই মা দুটি নয়ন জলে কাঁদছেন আর বলছেন গোপাল না
কি দারুণ কথা শোনা গোপালে বলে যাবে দারুণ কথা শোনাইলে গোপালে বলে দারুণ কথা ওরে দধি মন্ত কালে মুখে বসিয়া কালে দধি মন্ত মুখে বসিয়া দধি মন্ত কালে মুখে বসিয়া কালে দধি মন্ত আঙ্গিনারো বাহির না তো আঙ্গিনারো বাহির না দধি মন্থন কালে স্বর্ণমুখে বসিয়া খেলে আঙ্গিনার বাহির না করি। পার্শ্বময়ী মা নন্দরানী দাসদাসীকে বলছে আমি অন্দরমহলে যাচ্ছি, ওরা লক্ষ্য রাখো গোপাল যেন ঘরের বাইরে না যায়। যখন মা অন্দরমহলে গেলেন কিছুক্ষণ পরে এক চণ্ডালিনী ফল বিক্রেনী ফলের ঝাঁকা মাথায় নিয়ে পথ ধরে যাচ্ছে। এ ফল দেবে গো, এ ফল দেবে গো, এ ফল দেবে গো, ফল দেবে গো, ফল দেবে গো বলতে বলতে যাচ্ছে। গোপাল বলছে কৃষ্ণ ফল, ফল আবার কি জিনিস? যিনি জগৎকে ফল দেওয়ার কর্তা তিনি কি ফল কি জানে না? সেই চন্দ্রালিনী ছুটে ছুটে যাচ্ছে যে ও ফল বিক্রি দাও দাও, ও ফল বিক্রি দাও দাও, ও ফল বিক্রি দাও দাও। সেই ফল বিক্রির পিছনে পিছনে ছুটতে ছুটতে যাচ্ছে। ফল বিক্রির পিছনে পিছনে দেখে ছোট্ট একটি বালক ফল বিক্রি দাও দাও বলতে বলতে আসছে। সে মনে মনে ভাবছে আমাকে কত জোড়াই ফল বিক্রি বলে ডাকে, এমন মনোপ্রাণ তারা ডাক তো কেউ ডাকে না। কে ওই বালক? যখন তার কাছে গেছে তখন বলছে কে তুমি বালক, তোমার নাম কি? বলে আমাকে তো কত জোড়া কত নামে ডাকে, আমার মা আমাকে গোপাল বলে ডাকে। গোপাল? হ্যাঁ। তুমি ফল দেবে? বলে হ্যাঁ ফল দেবে বলেই তো ডাকছি। তো ফল দেবে, তুমি দাম এনেছো? বলছে না আমি তো দাম নিয়ে আসিনি। তাহলে কেমন করে দেবো? তুমি তো ছেলে মানুষ, আজ ধারে দিলে কাল ভুলে যাবে, তোমার সঙ্গে তো ধারে কালে চলবে না। তখন বলছি আচ্ছা দাঁড়াও আমি দাম নিয়ে আসছি। ছুটতে ছুটতে সেই আঙ্গিনায় গিয়ে ধানের স্তূপ ছিল, সেই কিশলয় করে দুটো ধানে নিয়ে আসছে, সেই ধান দিয়ে ফল দেবে। আর ছোট্ট ছোট্ট কিশলয় পর অঙ্গুলির ফাঁক দিয়ে এই চরণে ধানগুলো পড়তে পড়তে যাচ্ছে। আর সেই ধানগুলো হচ্ছে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী বলছে হে গোবিন্দ গোপীনাথ আমি হলাম বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী, ধান রূপে তোমার আঙ্গিনায় আছি, তুমি যেন ওই চণ্ডালিনীর হাতে তুলে দিও না, যেন চরণে ছাড়া ছাড়া করো চরণে ছাড়া তোমার চরণে ছাড়া আমায় করো না চরণে ছাড়া
ফাঁকার মধ্যে হাতটা ঝেড়ে দিয়ে বলছে এই নাও দাম নাও। ফল বিক্রি বলছে কই গোপাল, তোমার তো হাতে কিছুই নাই। গোপাল বলছে তাহলে তুমি ফল দেবে না? কেমন করে ফল দেবো, তোমার হাতে তো কিছুই নাই। বলছে তখন ওই বৃন্দাবনের ব্রজমাই তারা কত কোলে দেয়, নলি খাওয়ায়, তারা তো দাম চাইলে, আর তুমি দাম না হলে ফল দেবে না? বলছে ওই ব্রজমাইদের যে দাম দিয়েছ সেই দাম আমাকে দাও, তাহলেই তোমাকে ফল দেব। ও যে তাদের মা বলে কোলে উঠেছে। ফল বিক্রি মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর বালক, যেন মনোপ্রাণ করা ডাক, দাম দিক দেয় দিক ফল আমি দেব। হ্যাঁ, আহা কি সুন্দর বালক, একবার যদি পক্ষে ধরতে পারে আবার শীতল হয়ে যাবে। হ্যাঁ, মনে মনে বাসনা করছে একবার আমার কোলে এসো। তখন আঙিনার দিকে চেয়ে দেখছে যে যদি মা নন্দরানী দেখে ফেলে আমি তোমার কোলে উঠেছি তাহলে মা মারবে। যখন দেখলে কোথাও কাকু দেখতে পাচ্ছি না, মা নন্দরানীকেও দেখতে পাচ্ছি না, অমনি গোপাল বাহু প্রসারিত করে ফল নেবে বলে, আর বাহু প্রসারিত করে বলছে লক্ষ্য করে তুলে নিয়েছে। যে একবার গোবিন্দকে বুকে পায় সে কি ছাড়তে পারে? ফল বিক্রি ছাড়তে পারছে না। আর গোবিন্দ বলছে ও ফল বিক্রি নেই, তুমি নামিয়ে দাও, আমার মা নন্দরানী দেখলে আমাকে মারবে, তুমি নামিয়ে দাও। বারবার বলে গোপাল নেমে পড়লো। এবার বলছে এবার ফল দাও। দুটো ছোট ছোট কিশোর হয় পর পেতেছে, ফল বিক্রি দিকে যাচ্ছে, ধীরে ধীরে আঙ্গিনার দিকে যাচ্ছে। আর ফল বিক্রি সেই গোপালের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আহ কি সুন্দর ভালো মনোপ্রাণ করা ডাক, প্রাণটা যেন আমার শীতল হয়ে গেল। ধীরে ধীরে সেই ফলগুলো নিয়ে যখন আঙ্গিনায় প্রবেশ করলো, আর গোপালকে দেখা গেল না। তখন ঝাঁকার দিকে চেয়ে দেখে ওই দুটো চারটে ধান পড়েছিল, সেই ঝাঁকাটি সোনার উপর জহরে হিরে মহর জহরে ভর্তি হয়ে গেছে। তখন ফল বিক্রি বলছে ও গোপাল, এবার তোমায় আমি চিনতে পেরেছি তুমি কে। কবে ওহে তোমায় পাবো, সব কিছু চাই না গোপাল, আবার পাবে তোমায় পাবো। সেই ফল বিক্রি উচ্চস্বরে কাঁদছে গোপাল, আবার কবে তোমায় পাবো, এই হৃদয় বহন যখন আমার প্রয়োজন নাই। তাই
এবার মা নন্দ রানী একান্ত গোপালকে গোষ্ঠী পাঠাতে হবে বলে গোপাল গঠে যাবে বলে কাঁদে আশা যায়। মা নন্দ রানী গোপালকে সাজাচ্ছে আর দুটি নয়নে জলে ভেসে যাচ্ছে। হ্যাঁ, সাজিয়া সাজায় নন্দ রানী। আজ হেরি হল ধন পানে সারা বহে দুনয়নে, আজ হেরি হল ধন পানে সারা বহে দুনয়নে, আজ হেরি হল ধন পানে সারা বহে দুনয়নে, আর হেরি হল ধন পানে সারা বহে দুনয়নে। মুখে নানি সরেছে তোমানে, সরেছে তোমানে, মুখে নানি সরেছে তোমানে, মুখে নানি সরেছে তোমানে। হেরি হর ধর পানে বলরাম এসেছে মায়ের চরণে প্রণাম করে গোপালকে নিয়ে যাওয়ার জন্য। হেরি হল ধর পানে মায়ের ধারাবাহে দুনয়নে, মুখে রাখি সরে কিছু বাড়ি বলে সকতি নাই রে, সকতি নাই রে, সকতি নাই রে, সকতি নাই বলি আরে আর সকতি নাই রে, সকতি নাই দুনয়নে মুখে রাখি সরে কিছু বাণী। হ্যাঁ, বলে নারী রূপা থাকতে বলে দেখিয়াছে মুখ পানে, নারে ধোয়াতে মুখ পানে হেরিয়া ঘর পানে, হাই নারী রূপা থাকতে বলে দেখিয়াছে মুখ পানে, নারী ধারা থাকে মুখ পানে। বলে উমায় বলো রাম আজকের মতো মনে তোরাই যাওয়া, আমার নীলমণি আমার নীলমণি ধরে ঘরে থাক, আজ বনে পাঠাবো না। বলরাম রে শিশুবাদে করাই বিরতি, আজকের মতো তোরাই যা, আজ আমার গোপালকে পাঠাবো না। তাই মা নন্দ রানী ধৈর্য ধরে গোপালকে সাজাতে পারলেন না। তখন বলরাম এসে সাজাচ্ছে, যখন শেষ হবে বলরাম সাজাচ্ছে গোপালকে গোষ্ঠীর সাজে সাজিয়ে দিয়ে, আর সখাগণ গোপালকে নিয়ে গোষ্ঠী গমন করছে। হ্যাঁ, গোষ্ঠী গমন করছেন আর বলছেন মায়ের চরণে প্রণাম করে প্রণতি করিয়া মায়ের বলছে রাখালো রায়, হ্যাঁ কানুনে নিয়ে যাবো বলে মাকে প্রণাম করে কানাইকে নিয়ে গোষ্ঠী যাচ্ছে। যেতে যেতে পথের মাঝে যাওয়ার জ্যোতিরা মন্দির পড়ে। গোষ্ঠী যাবার সময় সেই জ্যোতিলা মন্দির আয়ানের বাড়ির কাজ দিয়ে যায়, আবার আসার সময় ওই পথ দিয়ে আসে। যাওয়ার সময় গোবিন্দ রাধা বদন দর্শন করে যায়, আর রাধারানীও অট্টালিকা হতে তারানাথের চাঁদ বদন দর্শন করে। আর আসবার সময় ঘরে ফেরার সময় বলরাম একটি নবীন বাছুরি কমলি বাছুরি কাঁধে নিয়ে আগে আগে যায়। সেই নবীন বাছুরিকে দেখে দেখে গাছগণ যায়, আর রাখালগণ সব মন্ডলী করে তারাইকে মাঝে রেখে যায়, নাচতে নাচতে যাচ্ছে। যখনই যাবতীর কাছে যায় রাখালওয়ালাগুলোকে এগিয়ে দিয়ে
গোবিন্দ আমার সবার পিছিয়ে পিছিয়ে যায়। রাধারানীর চাঁদ বদল দেখবে বলে গোবিন্দ সবার পিছিয়ে পিছিয়ে যায়। আর রাধারানী অট্টালিকা চিলেকোঠা হতে ওই প্রাণনাথের চাঁদ বদল দেখে। হ্যাঁ, তাই রাধারানী চিলেকোঠা হতে গদগদ কণ্ঠে বলছে, নিবেদন করি তোয়া পায়, নিবেদন করি তোয়া, নিবেদন করি তোয়া পায়, নিবেদন করি তোয়া পায়, নিবেদন করি। অট্টালিকা হতে চিলেকোঠা অর্থাৎ জানলা দিয়ে গোবাক্ষ দ্বার দিয়ে প্রাণনাথের চাঁদ বদল দেখছেন। আর গদগদ কণ্ঠে বলছে, হ্যাঁ হে নাগর বড় শুনো হে মুরলী ধর, নিবেদন করি তোয়া পায়। শ্রীরাম সুরাম সঙ্গে যখন তুমি যাও হে রঙ্গে, শ্রীরাম সুরাম সঙ্গে যখন তুমি যাও হে রঙ্গে, তখন আমি আঙ্গিনায় দাঁড়াই, তখন আমি আঙ্গিনায় দাঁড়াই, তখন আমি আঙ্গিনায় দাঁড়াই। শ্রীরাম সুরাম সঙ্গে যখন তুমি যাও হে রঙ্গে, তখন আমি আঙ্গিনায় দাঁড়াই। হ্যাঁ, আমি দাঁড়াইয়ে দেখি হে, দেখি হে, দেখি হে, দেখি হে, দেখে দেখে যাও দাঁড়াইয়ে দেখি হে, দেখে 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 যাও দাঁড়াইয়ে দেখি হে, দেখে দেখে যাও শ্রীরাম সুরাম সুদামর সঙ্গে যখন তুমি যাও হে রঙ্গে, তখন আমি আঙ্গিনায় দাঁড়াই। আঙ্গিনা হতে তোমার ওই চাঁদ বদল দর্শন করি, মনে মনে বাসনা করি, হে প্রাণনাথ, হে প্রাণবধূ, আরো তোমার সঙ্গে যাব। মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পায়, মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পায়। আখি রইল তুয়া মুখ চায়, আখি রইল তুয়া মুখ চায়, আখি রইল তুয়া মুখ চায়, আখি রইল তুয়া মুখ চায়। আর তো নজর ফিরাতে দাঁড়িয়ে, 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 চাঁদ বদলে নজরে দিয়ে, আর তো নজর ফিরাতে দাঁড়িয়ে, চাঁদ বদলে নজরে দিয়ে, ওহে আমার পরাণে বধূ, আর বদলে নজরে দিয়ে, ওহে আমার পরাণে বদলে নজরে দিয়ে, আর তো নজর ফিরাতে দাঁড়িয়ে, আখি রইল তুয়া মুখ চায়, আখি রইল তুয়া মুখ চায়। আমার পরাণে বধূ, মণি মালিক্য যদি হতে আমার অঞ্চলেতে, অঞ্চলেতে বেঁধে রাখিতাম, ওহে আমার পরাণ বধূ, বধূ হে, মদিন মালিক অঞ্চলে বাহিরে, মদিন মালিক অঞ্চলে মনি নয়, মানিক্য নয়, অঞ্চলে বাঁধিলে রব, ফুলে নয় হে কেসে করিবে, ফুলে নয় হে
ফুল নয় হে কেসে করিবে, ফুল নয় হে কেসে করিবে, পড়াই রাখতাম হলে বধূ পড়াই রাখতাম, হলে হয়ে কবরের ধারে মহিমা মালিক্য নও অঞ্চলে বাঁধিলে রও, ফুল নয় হে কেসে করি বেশ, যদি নারী না করিত বিধি তুয়াহেন গুণনিধি, বিধি তুয়াহেন গুণনিধি, আমি লইয়া ফেরি তব দেশে দেশে, লইয়া ফেরি তব দেশে দেশে, আমি লইয়া ফেরি তব দেশে দেশে, লইয়া ফেরি তব দেশে দেশে, নারীরা করিত বিধি তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে, আমি দেশে দেশে বেড়াতাম, দেশে বেড়াতাম, তোমার সঙ্গে নিয়ে দেশে দেশে বেড়াতাম, তোমার সঙ্গে ধরে দেশে বেড়াতাম, তোমার সঙ্গে দিদি ধারণা করিত, তোমার সঙ্গে ধারণা করিত, তোমার সঙ্গে নারীরা করিত বিধি তুয়া হলে গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে, হ্যাঁ তোমার সঙ্গে নিয়ে দেশে দেশে বেড়াতাম, কিন্তু এমন ঘরে বিধাতা আমাকে নারী করে পাঠালো, আর এমন ঘরে কৃষ্ণ বাদেবীর ঘরে পাঠালো যে আমার ঘর হতে বাহির হতে দেয় না। হ্যাঁ চন্দন যদি অঙ্গে মাখারণ তার খাবিয়া পরি তারা পায়, খাবিয়া পরি তারা পায়, খাবিয়া পরি তারা পায়, খাবিয়া পরি তারা পায়, পরশে চরণ পরশ চরণ অভুচন্দ যদি জীবর মনের আস বামন হয়ে চাঁদে বামন হয়ে চাঁদে আরে বিধি কেড়ে উড়াবে মনসা, বিধি উড়াবে মনসা, উড়াইবে উড়াইবে কি সার উড়াইবে, এমন ভাগ্য কি করেছি, এমন ভাগ্য কি করেছে, এমন ভাগ্য কি করেছে, এমন ভাগ্য কি করেছে, সারিও দয়া তুমি বলে না, সারিও দয়া তুমি মোর না, এটা নরোত্তম দাসের পদ। নরোত্তম দাস লিখেছে, নরোত্তম দাসে কয় তোমারও উচিত হয় তুমি মনে না ছাড়িও দয়া, যেদিন তোমার ভাবে আমার এই দেহ যাবে সেই দিন দিও পদ ছায়া, স্থান দিও হে, স্থান দিও হে, স্থান দিও হে, স্থান দিও হে, চরণে স্থান দিও হে, চরণে স্থান দিও হে, চরণে স্থান দিও হে, চরণে ছাড়া করো না, ঈশ্বর শুক্রবারী অট্টালিকা পদে চলি। হ্যাঁ বধূ চাঁদ বদল দর্শন করছে, আর দর্শন করতে করতে রাহারানী আজ কাঁপতে কাঁপতে ধুলায় লুকিয়ে পড়েছে।
তাহলে কি জন্য আর জটিলা ইল তাতে জটিলা ইল তাতে কারণ আছে বলো দেখতে দেখতে রাধারানী আর ছোট্ট করে কাঁপতে কাঁপতে ধুলায় লুটিয়ে পড়লো। কি হলো বলে ললিতা কহিল কোলে জটিলা আইল তথা ধেয়ে। মা জটিলা বধূমাতার ওই দশা দেখে আর জটিলা আইল তথা ধেয়ে। হ্যাঁ আই ধেয়ে যে এলো দেহে জটিলায় অগ্নি ধেয়ে যে এলো দেহে জটিলা আজ কি হলো বলে জটিলা আইল তথা ধেয়ে। কি হইল অকস্মাৎ মরুমুণ্ডে বজ্রাঘাত। তোমরা জানো কি কিছু মেয়ে? হ্যাঁ কি হলো অকস্মাৎ মরুমুণ্ডে বজ্রাঘাত। তোমরা জানো কিছু মেয়ে? দুর্যোগবিদে বলছে তোমরা কিছু জানো? ওষুধপত্র ওঝা সন্ধ্যা মধুমতার কালে এমন হলো। ললিতা করে গো হলধরের ছোট ভাই হলধরের ছোট ভাই অন্ত জানে তারে দেখে আনো অন্ত জানে তারে দেখে আনো অন্ত জানে মহান জানে অন্ত জানে হলধরের ছোট ভাই মন্ত জানে হলধরের ছোট ভাই মন্ত জানে হলধরের ছোট ভাই তারে দেখে আনো ললিতা কহে গো ভাই হলধরেরই ছোট ভাই মন্ত্র জানে তারে দেখে আনো। হলধর হচ্ছে বলরাম, বলরামের ছোট ভাই আমার গোবিন্দ। হ্যাঁ তাই তাকে ডেকে আনো, সে মন্ত্র জানে তার বধূ। শুনি জটিলা হরিল কাহালুর বলে এসো কালো বধূ দেহ বলে এসো কালো বধূ দেহ এসো কালো বধূ দেহ জটিলা উপায় হয়ে শুনিয়া জটিলা ধায় ধরিল কানুর পায়। যে কানুকে হ্যাঁ ভালোবাসে না, চোখে দেখতে পারে না, ওই নন্দের বেটা কেষ্টা আমাদের বউটাকে ঘরে থাকতে দিল না। আর বৌমা যমুনায় জল আনতে যাওয়ার করে নন্দের বেটা কেষ্টার কাছে কদম তলায় গিয়ে বসে থাকে। তাই সেই ভালো চোখে দেখতো না, ভালোভাবে কৃষ্ণ বলে তাকে নাম করতো না, নন্দের বেটা কেষ্টা। হ্যাঁ ভক্তি ভাবে রাখতো না। তাই এখন বিপদে পড়েছে, বধূমা অচেতন হতে ভয় পড়েছে। শুনিয়া জটিলা ধায় ধরিল কানুর পয় এসো কানু বধূ দেহ ধান। এ তোমার বধূ ওই বিশ্বভাব নন্দিনী শ্রীমতী রাধারানী যেমনই আজ রাধারানীর নাম শুনে জটিলা মন্দিরে জটিলার সঙ্গে সঙ্গে আজ এসেছে। এসে বলছে আমি তোমার বধূমা তাকে বাঁচিয়ে দেব, কিন্তু আমি যেখানে মন্ত্রপাঠ করবো সেখানে কারো থাকা চলবে না। তখন মা জটিলা রাধারানীর ঘরে গোবিন্দকে দিয়ে আর সখীদের দিয়ে অন্তকালে গেলেন। এবার গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে দেখছে সত্যি রাধারানী অচেতন হয়ে পড়ে আছে। হ্যাঁ তখন রাধারানীর অঙ্গ স্পর্শ করে বলছে হে রাধে, হে করুণাময়ী, আমার নয়ন মেলো রায় বধূ এসেছে নয়ন মেলো রায় বধূ এসেছে নয়ন মেলো রায় বধূ এসেছে নয়ন মেলো কথা বলো নয়ন মেলো রায়
গোবিন্দ এসে রাহারে অঙ্গসল সবে হলো ভঙ্গ শীতল হলো ভঙ্গ। গোবিন্দের শীতল অঙ্গ পরশুতে রাহারানীর জ্ঞান ফিরে এলো, উঠে দাঁড়ালো 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 আই ঘরে উঠে দাঁড়ালো দাঁড়ালো আই ঘরে উঠে দাঁড়ালো দাঁড়ালো আই ঘরে আজ কামরাতে মা জটিলাকে বলছে রাধা গোবিন্দের এখানে মিলন হলো হয়ে এবারে গোষ্ঠী যেতে হবে। মা জটিলাকে বলছে, হ্যাঁ মা জটিলা বলছে নন্দী নন্দন কৃষ্ণ তোমার হচ্ছে আমার বধুয়া, আমার জ্ঞান ফিরে পেল। গোবিন্দ বলছে দেখো, হ্যাঁ কোন যদি এমন অবস্থা হয় আমারে ডাকিয়া এনে ভালো করে দেব, আমি ভালো করে দেব মা, ভালো করে দেব দেব ভালো করে দেব মাতাকে আমি ভালো করে দেব মাতাকে আমি ভালো করে দেব মাতাকে আমার ডাকিয়া এবার গোবিন্দ আমার দেখে দেখে চলি দেখে চলি দেখে দেখে চলি দেখে দেখে চলি আরে শ্যামলি ভাবনি ধরে দেখে দেখে চলি শ্যামলি ভাবনি ধরে দেখে দেখে চলি শ্যামলি ভাবনি ধরে দেখে দেখে চলি শ্যামলি ভাবনি ধরে কথা বলো সঙ্গে শ্যামলি ভাবনি ধরে কথা বলো সঙ্গে শ্যামলি ভাবনি ধরে কথা বলো আরে শ্যামলি ভাবনি ধরে দেখে দেখে চলি। আজ এইখানেই গোষ্ঠী পাঠালাম গোষ্ঠী আজকে এই পর্যন্ত গেল। এরপরে অন্যদিন আবার ফিরা গোষ্ঠ, এরপর থেকে আবার আছে। হবে হবে গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ